হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের আমার ভিডিও শুরু করছি। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। অবশ্য তোমরা যখন আমার এই ভিডিওটা দেখবে তখন অবশ্য বড়দিন চলেই যাবে। তবুও আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকাল 8:30। অনেক সকাল থেকেই কিন্তু আমাদের ওই দিনের পিকনিকের প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। মেয়ে এখানে ঘুম থেকে উঠেছে, তাই জন্য ওকে একটু হাঁস দেখাতে নিয়ে এলাম, যেহেতু দাদা এখানে হাঁসটাকে ছড়ছে সেই জন্য। তারপরে আমরা সবাই মিলে একটু মশলা মুড়ি টিফিন করে নিয়ে এখন মা বসেছে রান্না করতে। মা, দিদা, আমি সবাই মিলে প্রায় জোগাড় করে রান্না বান্না করেছি। আসলে পিকনিকটা তো সবার জন্য, তাই জন্য সবাই মিলে সব কিছু করে সব কিছু কাজ করে জিনিসটা কমপ্লিট করতে আনন্দই লাগে। এখানে দেখো হাঁসের যে ছোট ছোট লোমগুলো হয় না, ওগুলো কিন্তু খুবই প্রবলেম হয়। হাঁসের এই একটা হচ্ছে মাইনাস দিক, যেটা হচ্ছে অনেক লোম থাকে, সেগুলোকে বেছে নিতে হয়। তো ওখানে দিদা আর আমার দাদা দা ভাই, যাকে বলে ভাসুর, তো ওখানে দুটো হাঁস পরিষ্কার করে করছে। আর এখানে হচ্ছে গিয়ে আমার বাপের বাড়িতে যে কাকিমা থাকেন উনি আর আমার মেয়ে এখানে বসে বসে মুড়ি খাচ্ছে। আমার মেয়ে তো কাউকে খেতেও দেয় না, গোটা মুড়ি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তো মা এখানে বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়ে আসলে অনেকক্ষণ বসেছে, সেই জন্য মা একটু উঠে গেল। আর যেহেতু বড় গ্যাস জ্বালানো হয়েছে, সেই জন্য খুব তাড়াতাড়ি তরকারিটা নিচে লেগে যাবে। তো তার জন্য মাকে বললাম, মা তুমি একটু উঠে যাও, আমি এসে এখানে তরকারিটা নেড়ে দিচ্ছি। তাও দিদিকে বললাম, দিদিভাই তো একটু ভিডিও করে দে। তো দিদিভাই ভিডিও করে দিচ্ছে। তা আমি এখানে যখন এসে দেখি তরকারিটা প্রায় নিচের দিকে লেগেই যাচ্ছিল, সেজন্য এখানে কি করলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আর ওই দিন গ্যাসটা না খুব প্রবলেম করছিল, একবার বন্ধ হয়ে যাচ্ছে, তো আবার এসে দুবার কড়াইটা নামিয়ে গ্যাসটাকে অন করতে হচ্ছে। তো সেই জন্য ওখানে আমি ভাবছিলাম হয়তো গ্যাসটা অফ হয়ে গেছে, তাই জন্য একবার দেখে নিলাম। তারপরে আবারও যখন উঠে দেখি না, আবারও তরকারিটা কিন্তু নিচে লেগে যাচ্ছে। তো কি করব, তাড়াহুড়ো করে একটু ভালো করে নেড়ে ছিটে দিচ্ছি, তারপরে ঢাকা লাগিয়ে দেবো। তো মাকে ডাকলাম, মা এসে বললো যে তুই একবার তরকারিটা দেখ সব কিছু নুন ঝালটাল সব কিছু ঠিক আছে কিনা। তো আমি আর মা মিলে ওইদিকে তরকারি বসিয়ে কমপ্লিট করছিলাম। এদিকে দেখো তখনও কিন্তু ওই হাঁসটাকে পরিষ্কার করার কাজ চলছে, কারণ একটু যদি না লোম থেকে যায় খেতে না কেমন ঘেনা লাগে। তো ওদিকে ওই কাজটা করতে করতে আমি আবার চলে এসেছি মুরগির মাংস ধুতে। যারা হাঁস খায় না তাদের জন্য হয়েছে মুরগির মাংস। যেমন আমার বাবা, দাদু ভাই, আরও 2-3 জন ওখানে ছিল যারা হাঁস খায় না। আর যেহেতু আমার বাবার বয়স হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের বয়স হয়ে গেছে, সেহেতু হাঁস তো শক্ত হয়, হাঁসের মাংসটা প্রেশার কুকারে সিটিও দিয়েছিলাম কিন্তু খেতে পারিনি, তাই জন্য বয়স্কদের জন্য হয়েছিল মুরগির মাংস। আর আমার বাবা তো একদমই হাঁস পছন্দ করে না, সেই জন্য চিকেন নিয়ে আসা হয়েছিল। তো আমি ওটাকে ভালো করে পরিষ্কার করছি। তারপরে মা বাঁধাকপির তরকারিটা নামিয়ে নিতে মা বলল আমাকে একটু কড়াইটা ধুয়ে দে। তো আমাদের তো ছাদে পিকনিকটা ছাদেই হচ্ছিল, আসলে আমাদের তো আশেপাশে কোনো মাঠ নেই সেরকম, সেজন্য যখনই কিছু অনুষ্ঠান বা পিকনিক করি আমরা ছাদেই করি। আর ছাদে যেহেতু ট্যাপ আছে সেহেতু সুবিধেই হচ্ছিল। আর জানো তো শীতের রোদ অতটা গায়ে লাগলে কিছু জন্য মনেই হয় না, কিন্তু গ্রীষ্মকালে যদি আসলে গ্রীষ্মকালে তো পিকনিক হয় না, কিন্তু গ্রীষ্মকালে যদি কোনো পিকনিক করি তো ওটা খুবই কষ্টকর হয়ে যায়। তবুও ওই দিন এতটাই রোদে ছিলাম, সারাদিন রোদে থাকার পরে মাথাটা এক প্রকার টিপটিপ করছিল। তো আমি ওখানে ট্যাপের জলে ভালো করে ওখানে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমার দাদা ভাই একটাকে হাঁস নিয়ে পড়েছে, আর ওই সাইডে দিদা আর কাকিমা একটা হাঁস নিয়ে পড়েছে। আর আমার মেয়ে তো এক প্রকার দুষ্টুমি চালিয়েই যাচ্ছে, একটা ছোট্ট গ্লাসে করে জল নিচ্ছে আর ফেলছে। এক কথায় ওকে সেদিন আর কে ধরে, কেউ কিছু বলার নেই, কাজে ব্যস্ত, সেই জন্য আমি কড়াটা ধুয়ে মাকে দিয়ে দিলাম। মা বলল তুই মুরগির মাংসটা বসা, আর আমার দিদাভাই বসাবে হাঁসের মাংস। সেই জন্য আমি ওখানে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। 1 কিলো মতো মাংস আনা হয়েছিল, যেহেতু মুরগির মাংস অল্পজন খাবে সেহেতু। আর আমার দাদুভাই কিন্তু বলছিল তোর হাতে চিকেন খেতে খুবই ভালো লাগে, সেই জন্য যেহেতু ওই দিনকার দাদুভাই এসে খাবে তাই জন্য আমি রান্না করলাম। দাদুভাই তো আর সব দিন এসে খেতে পারে না, যেহেতু দূরে বাড়ি, আর আমাদের বাড়িতে সব দিন দাদুভাই থাকেও না, সেই জন্য আমি একবার ওখানে চিকেনটাকে ধুয়ে এনেছিলাম, আবারও ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার হচ্ছে আলুটাকে হাঁসের মাংসের জন্য যে আলু দেওয়া হবে আর চিকেনের জন্য যে আলু দেওয়া হবে সেই একই সাথে আলুটাকে ভেজে নেব, তাই জন্য ওখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। হাঁসের লোম ছাড়ানো কমপ্লিট হওয়ার পরে হাঁসটাকে একটু হালকা করে হলুদ মাখিয়ে এখানে দাদা একটু উনুনে সেঁকে নিয়ে গেল। কারণ আমরা যেটা জানি যে যদি লোম বাছার পরেও অল্প থেকে যায় তো ওটা সেঁকে নিলে ঠিক হয়ে যায়। আর আমরা এখানে করছি ডান্স।
বাস কিছুক্ষণ নাচানাচি করার পরে সবাই স্নান টান করে চলে এসেছিলো, আর আমরা তো সকালবেলা স্নান করে নিয়েছিলাম, সেজন্য এখানে সবাই খেতে বসে গেছে। আমার মেয়েকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম, তারপরেও বাচ্চা জানো তো, যেহেতু সবাই খাচ্ছিলো ওকে ওখানে একটু বসিয়ে দিয়েছি। ও আবার আলাদা করে একটা কলা পাতা নিয়েছে, তার উপরে ভাত সব রকম মানে যত কিছু হয়েছিল সব রকম ওকে দিতে হয়েছে। ও কিন্তু এগুলোতে খুব আনন্দ পায়, সেই জন্য আমরাও আর বাধা দিই না, যা করবে করুক, মাখামাখি ও তো আর খেতে পারবে না, যেটুকুনি নিজের হাতে খাবে সেটুকুনি। আর কলা পাতা খাওয়ার পিকনিকের সময় মজাই আলাদা। তো যেহেতু আমি আর মা লাস্টে খেতে বসেছি, সেজন্য কলা পাতা প্রায় ছিলই না। আর এখানে টেবিলে ছিল, যারা নিচে বসতে পারে না, হাঁটুর সমস্যা, তাদের জন্য টেবিলে। তো দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রে এত পরিশ্রম হয়েছিল, সারাদিন পিকনিক মানে হওয়া সত্ত্বেও খুব মানে শরীর টায়ার্ড হয়ে গিয়েছিলো, সেই জন্য দুপুরে অনেক তরকারি বেঁচেছিলো, সেগুলো যেটা খাবো সেটাকে বার করে গরম করছি, আর যেটা খাবো না সেটা পরের দিনে দুপুরে খেয়ে নেবো, সেজন্য তুলে রাখছি। এখানে মাছের ঝালটাকে ফ্রিজে তুলে দিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ চ্যানেল থেকে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।